স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু। স্যার আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, গত 5ই অগাস্টে বৈষম্য ছাত্র আন্দোলনের পরে আপনার বর্তমান যে শিক্ষা অর্গান, এটার কি অবস্থা আমাদেরকে যদি একটু বলতেন মিডিয়ার সামনে প্লিজ। 5ই আগস্ট সরকার যখন পল্টে পড়ে আওয়ামী লীগ গভর্নমেন্ট, তখন দেশ একটা অপরিস্থিতির অবস্থার সৃষ্টি হয়, অস্থিতিশীল অবস্থা থাকে। তখনই সাথে সাথে ছাত্র বৈষম্য আন্দোলনে যারা নেতৃবৃন্দ আছে তারা এবং সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন এবং আরও যারা উদ্বোধন কর্ম তাদের সমন্বয় করে একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা হয়। তারপরে সারা বাংলাদেশে 5ই আগস্টের পরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের হামলা হয়। সেই এলাকায় আমার পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় এই এলাকার যারা আছে তারা কখনোই আসে না, তবে আমরা কিছু সংখ্যক লোক বাহির থেকে আসে আমাদেরকে আমাদের বিদ্যালয়ের যার সামনে যে নেম প্লেট ছিল সেখানে কিছু হামলা হয়েছিল, তবে সেই হামলাটা অত বিপজ্জনক ছিল না। মোটামুটি আমরা এলাকার সমস্ত লোকদের সাথে আন্তরিকতা রক্ষা করে আমাদের বিদ্যালয়ের যে সম্পত্তি আছে বা জিনিসপত্র আছে সেগুলো আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। তারপরে 5ই আগস্টের পরে নতুন করে বিদ্যালয়ের যে আগে যে কারিকুলাম ছিল ওই কারিকুলাম সরকার যখন পরিবর্তন করে দিল, সরকার যখন বাতিল করে দিল, তারপরে নতুন করে সরকার আবার নতুন কারিকুলাম জারি করলো। সেই আলোকে আমাদের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আন্তরিকতার সহিত নতুন কারিকুলার আলোকে পাঠদান করতেছে এবং সেই কারিকুলামরা পিছনে 2012 সালের যে কারিকুলাম ছিল ওই কারিকুলামের আলোকে বর্তমানে শিক্ষা পদ্ধতি চালু হয়েছে এবং এই আগামী নভেম্বর মাসে এই নতুন যে কারিকুলাম সরকার দিয়েছে, পূর্বের যে কারিকুলামের মাধ্যমে আবার নতুন করে তাদেরকে বার্ষিক পরীক্ষা নেবে। বিগত সরকারের আমলে এটা পরীক্ষা পদ্ধতি ছিল না। পরীক্ষা পদ্ধতি না হওয়ার কারণে অনেক শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে জ্বরে পড়ে গেছে, অনেক শিক্ষার্থী ড্রপ আউট হয়ে গেছে, অনেক শিক্ষার্থী তারা মাদ্রাসায় চলে গেছে, অনেক শিক্ষার্থী মনে করছে বিদ্যালয়ে যেহেতু এখন হাতে কলমে শিক্ষা দেওয়া হবে, তাহলে অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে এটার কারণে অনেক শিক্ষার্থী ওয়ার্কশপে চলে গেছে, অনেকে বিদেশে গেছে। তারপরে যখন সরকার ফল বললো, সরকার আবার কারিকুলাম দিল, দেখা যায় আগের শিক্ষাক্রম যখন আসছে অনেক শিক্ষার্থী আবার ফিরে আসছে, অনেক এরপরে শিক্ষার্থী গার্ডিয়ানের ভিতরেও এটা আবার সচেতনতার সৃষ্টি হয়েছে। এই আলোকে আমি সরকার প্রদানের পর যারা অভিভাবক ছিল এদেরকে নিয়ে আমি বিদ্যালয়ে একটা গার্ডিয়ান কাউন্সিলিং করি এবং সকল গার্ডিয়ানের সম্মতিক্রমে এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের কার্যক্রম এখন চলতেছে। ইনশাল্লাহ আগের থেকে আরও ভালো অবস্থায় এখন আমরা বিদ্যালয়টা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হইতেছি আর কি। তারপরে নতুন যে আমাদের যে পরবর্তীতে দেখা গেল বিদ্যালয়ের যে আমাদের ম্যানেজিং কমিটির সরকার সভাপতি বাতিল করে দিল। বাতিল করে দেওয়ার পরে টিউনু মহোদয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি হয়েছেন এবং ওনার অনেক সময় অনেক নির্দেশনা ক্রমে ওনার সাথে পরামর্শ করে আমরা বিদ্যালয়ে যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা প্রতিনিয়ত পরিচালিত করতেছি। তারপরে 5ই আগস্টের পরে বিদ্যালয়ে যে বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ধরনের হেনস্থা হয়েছে, অনেক শিক্ষক হেনস্থা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমাদের এই বিদ্যালয়ের কোনো শিক্ষকই এই ধরনের কোনো প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা পড়তে হয়নি। আমরা এলাকার লোকজনের সাথে অত্যন্ত আন্তরিকতা আছি এবং তারাও আমাদেরকে অনেক আন্তরিকভাবে ওই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করে রেখেছে। আর আমাদের বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক ছিলেন জনাব বিল্লাহুল হোসেন স্যার, উনি গত 11 তারিখে উনি অবসর নিয়েছেন এবং 12 তারিখ থেকে আমি এই বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করে সকল শিক্ষকদের সাথে আন্তরিকতা রেখে এবং সকল শিক্ষকের প্রতি সহানুভূতিশীল রেখে এবং সকলের সাথে সবসময় যোগাযোগ রেখে আমি আমাদের বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করতেছি ইনশাআল্লাহ, এবং ভবিষ্যতে এটা আরও অব্যাহত থাকবে আল্লাহ যদি তৌফিক দান করে থাকেন। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ টিভি এবং আল জাজিরার পক্ষ থেকে। স্যার আপনি নীতিগত বৈশিষ্ট্য রেখে আপনার ইনশাল্লাহ সামনের দিনগুলোকে এগিয়ে যান, আমাদের এই শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনাকে ধন্যবাদ।